ভারত পাকিস্তান যুদ্ধের নতুন মোড়, পাকিস্তানি সৈন্যদের আক্রমণে এবার ৫৪ জন নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের স্নাইপার আক্রমণে দখলদার বাহিনীর ৪ জন সদস্য নিহত। এছাড়া হুতি বিদ্রোহীদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধজাহাজ বিধ্বস্ত। সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, সেই মুহূর্তেই পাকিস্তানের আক্রমণে ৫৪ জন নিহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ৫৪ জন ভারতীয়দের পক্ষ থেকে তারা পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং পাকিস্তানে কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি ও সন্ত্রাসী হামলা হয়েছে সেটার প্রতিশোধ স্বরূপ ভারতের পক্ষ থেকে বা ভারতের চক্রান্তে এই সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানে হামলা পরিচালনা করতে চেয়েছিল। তবে পাকিস্তানের চৌকস সেনাবাহিনী, পাকিস্তানের চৌকস সামরিক বাহিনী তারা এই হামলা বা বড় ধরনের হামলা থেকে পাকিস্তানকে রক্ষা করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তারা এই ৫৪ জন সশস্ত্র সন্ত্রাসীদেরকে অন স্পটেই তাদেরকে হত্যা করেছে। আফগানিস্তানের সীমান্ত দিয়ে এই ৫৪ জন সন্ত্রাসী গোষ্ঠী তারা পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং সকলেই তারা মুসলিম। তাদের ভিতরে একজনও অন্য কোনো ধর্মাবলম্বী নেই, সকলেই তারা মুসলিম। ধারণা করা হচ্ছে যে এরা ভারতীয়দের মদদে বা ভারতীয়দের মদতপুষ্ট হয়ে কোনো পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠী অথবা আফগানিস্তানের কোনো সন্ত্রাসী গোষ্ঠী তারা এই ধরনের হামলা পরিচালনা করার জন্য পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে পাকিস্তান সেনাবাহিনী তারা সতর্ক অবস্থায় থাকার কারণে এবারের মতন এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাকিস্তানে প্রবেশ করতে সক্ষম হয়নি এবং প্রবেশ মুহূর্তেই তারা পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গুলির আঘাতে ৫৪ জন সন্ত্রাসী অন স্পটে নিহত হয়। এটাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অত্যন্ত বড় একটা বিজয় হিসেবে ধরা হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগে থেকেই এই বিষয়টি তারা অনুধাবন করতে পারে এবং তারা গোয়েন্দা নজরদারিতে রেখেছিল এই সন্ত্রাসী গোষ্ঠীকে। শেষ পর্যন্ত গোয়েন্দাদের পাতা ফাঁদে পা ফেলে এবং এই সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানে পাকিস্তান প্রবেশের সময় পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত তারা সকলেই নিহত হয়। সম্প্রতি ইসরায়েলি দখলদার বাহিনীদের বিরুদ্ধে হামাসের পক্ষ থেকে আরও একটি সফল আক্রমণ পরিচালনা করা হয়েছে। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে স্নাইপার তৈরি করেছে। আর এই স্নাইপার তৈরি করার জন্য তাদের যে রিকোয়ারমেন্টস দরকার সেটা মূলত বিভিন্ন পরিত্যক্ত বা পড়ে থাকা লোহার টুকরো তারা সংগ্রহ করেছিল এবং এই লোহার টুকরো ব্যবহার করে তারা এই স্নাইপার তৈরি করেছে এবং বিভিন্ন জায়গাতে তারা দখলদার ইসরায়েলি সেনাদের উপরে স্নাইপার দ্বারা আক্রমণ করছে, যেটা বর্তমান ইসরায়েলি দখলদার বাহিনীর ভিতরে আতঙ্ক তৈরি করেছে। ৪ জন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। এমনই একটা ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এই ভিডিও ফুটেজ দেখে দেখা যাচ্ছে যে স্নাইপার ব্যবহার করা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি থেকে অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত একটা বাসা থেকে স্নাইপারের মাধ্যমে ইসরায়েলি সৈন্যদের উপরে আক্রমণ করা হয়েছে এবং স্নাইপারের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তবে গাজা যুদ্ধ আর কতদিন স্থায়ী হবে এটা স্পষ্ট করে বলা যাচ্ছে না, কেননা ইতিমধ্যে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথম অবস্থায় হামাস মেনে না নিলেও এবার তারা যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য একটা গ্রিন সিগন্যাল প্রদান করেছে। তবে হামাসের পক্ষ থেকেও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তার ভিতরে অন্যতম শর্ত, হামাস অস্ত্র ছাড়তে রাজি নয়, অর্থাৎ হামাস অস্ত্র ছাড়বে না এই কন্ডিশন মেনে নিয়ে এবং পাশাপাশি আগামী ৫ বছর কোনো ধরনের কোনো হামলা পরিচালনা করতে পারবে না ইসরায়েল। এই শর্তে হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে এবং তাদের হাতে বন্দী থাকা সকল ইসরায়েলিকে তারা মুক্তি দিতেও রাজি হয়েছে। এখন দেখা যাক যে যারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে শেষ পর্যন্ত তাদের দ্বারা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয় কিনা। এবং সর্বশেষ যে নিউজ সেটা ইয়েমেনের হুতি বিদ্রোহী তারা এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা লোহিত সাগর পার হওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজ, মার্কিন রণতরীর উপরে তারা আক্রমণ করে এবং এই রণতরী তারা একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। ইরানের প্রযুক্তিতে তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের মদতপুষ্ট এই হুতি বিদ্রোহীদের হাতে এখন এই ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে এবং তারা একাধারে মার্কিন ও ইসরায়েলি বাহিনীদের উপরে আক্রমণ পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি আজকের ঘটনায় হুতি বিদ্রোহীদের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন একটি রণতরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টা আঘাতে মার্কিনিরাও হুতি বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা পরিচালনা করেছে এবং সে ৬৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।